বৌমা আজকে কিন্তু পার্লারে যাবো। পার্লারে কেন মা? আর চুলগুলো না কেমন একটা হয়ে গেছে, একটা কাট দিয়ে আসবো পার্লার দিয়া। আপনার চুলের লেয়ার কাটটা খুব ভালো মানাইবো। সত্যি তাই? হ্যাঁ মা, আপনাকে খুব সুন্দর লাগবে। বলছি তোর আলমারিতে গুছাইতে গিয়ে দেখলাম অনেকগুলা জিন্সের প্যান্ট, টি শার্ট। বলছি ওইগুলো পড়তে পারিস না? এরকমের গরমের ভিতরে কাপড় চুপড় কতগুলা পেঁচাই আসিস। হ্যাঁ মা, ওইগুলো পরা যাবে? পাবে না তো কি, ওইগুলাই পড়বি। এই যুগে কেউ শাড়ি চুড়ি ওরকম পেঁচাই বসে থাকে নাকি? আর তার থেকে দুই একটা আমারেও দিতে পারিস, আমিও পড়ুম। আমার গুলা তো আপনার হবে না। ও তাই? তাইলে এক কাজ করবো, আজকে পার্লার থেকে আসার সময় কিছু নিয়ে আসবো আমার জন্য কিনা। ঠিক আছে মা, আপনি এগুলো পছন্দ করেন আমি তো ভাবতেও পারি নাই। এই থেকে আপনা আপনি করতেছিস, আমি কি দোকানদার নাকি? আমারে বলবি মা তুমি। বল বল একবার বল মা তুমি। মা তুমি। কি সুন্দর লাগতেছে শুনতে, আবার বল মা তুমি। মা তুমি। আমি জুয়ান জান থাকতে আমার শাশুড়িটা আমার কিছু করতে দিছে না, কোনো ফ্যাশনই করতে পারি না, কোনো সাজগুজো করতে পারি নাই। কিন্তু এখন তুই আসছিস, তুই আর আমি মিলে ফ্যাশন করবো, দুজন মিলে কেনাকাটা করবো, সাজুগুজু করবো, দুজন মিলে পার্টি করবো। ভাবা যায় এরকমেরও শাশুড়ি হয়? নিজে সারা জীবন করতে পারি না, তোরে নিয়ে এবার করবো। চল এবার পার্লার থেকে আসি। বল তো আমারে কেমন লাগতেছে? মা তোমারে তো হেভি লাগতেছে। সত্যি বলছিস তো? হ্যাঁ মা, আপনার সেই সুন্দর লাগতেছে। মা তাইলে আমি যাই রান্না বসাই দেই। রান্না বসাই দেই মানি? এখন আবার কিসের রান্না? মা দুপুরের খাবার তো দুপুরেই শেষ, রাতের খাবার তো আর রান্না করা হয় নাই। তো কি হয়েছে, তাই বলে কি রান্না করা লাগবে? তাহলে মা? ফুড পান্ডা দিয়ে অর্ডার দিমু, দরকার হইলে রেস্টুরেন্টে গিয়ে খামো। ও এরকমেরও শাশুড়ি হয়? আমরা দুজন কি খালি রান্না বান্না করে কাটামু নাকি? এখন সময় জীবনটা উপভোগ করার, এখন যদি শুধু রান্না করে শেষ করি তাহলে কি হইব? তোমার মতো শাশুড়ি পাইলে আর কি চাই জীবনে। আয় আমরা দুজন মিলে টিকটক করি। মা তুমি টিকটকও করতে পারো? মডার্ন যুগে মডার্ন না হইলে হইব? তাই তো। মা তোমার ছেলের একটু কও না আমাকে ঘুরতে নিয়ে যাইতে। কবে থেকে কইতাছি একটু আমাদের ঘুরতে নিয়ে যাও দূরে কোথাও, তা নিলই না। আমরা সামনের মাসে বিদেশ ঘুরতে যাবো। কোন দেশ মা? থাইল্যান্ড যাবো, থাইল্যান্ড। আপনি থাইল্যান্ডও চিনেন? আরে আমার ফেসবুকে দেখি না সবাই থাইল্যান্ডে যায়, এই জায়গায় যায়, সেই জায়গায় যায়। আপনার ফেসবুক অ্যাকাউন্টও আছে? ফেসবুক অ্যাকাউন্ট না থাকলে দেশের খবরাখবর কেমনে জানবো? শুধু ফেসবুক না, ইনস্টা, স্ন্যাপচ্যাট, টিকটক, এগুলো সব আমার আছে। আম্মা গো আম্মা। চল দুইজন মিলে আইসক্রিম খাই। আইসক্রিম তো নিয়ে আসি নাই মা। আরে ফ্রিজ ভর্তি আইসক্রিম আইনা রাইখা দিছি, তোর যখন মন চায় তুই বাইর করে খালি খাবি। হ্যাঁ আপনি এইগুলাও বোঝেন? আবারও আপনি আপনি করতেছিস, আমি কি দোকানদার? বলবি মা তুমি। মা তুমি না অনেক ভালো। আর শোন, তোর যত বান্ধবীরা আছে তাদেরকে আসতে বলবি বাসায়, সবাই মিলে একটা পার্টি দিব। এটা কি শাশুড়ি না ফেরেস্তা? আর শোন, মন খারাপ লাগলে আমারে বলবি, যেখানে যাইতে ইচ্ছা করে, যেই বাসায় যাইতে ইচ্ছা করে, যে বান্ধবীর সাথে দেখা করতে ইচ্ছা করে, আমায় শুধু একটা বার বলবি। আমি কি ঠিক শুনলাম? আমারও দুইটা বান্ধবী আছে, ভাবছি ওদেরও ডাকবো। ঠিক আছে মা। চল যাই ফুচকা খেয়ে আসি। আজকে তো অনেক রাত হয়ে গেছে। রাত 10টা বাজে, এইটা কোনো সময় হইলো? চল ফুচকা খেয়ে আসি। আচ্ছা মা। মামা 2 প্লেট ফুচকা দেন তো। ঝাল কি বেশি দিবে না কম দিবে? মা ঝাল ঝাল কইরা। আমারও ঝালঝালি পছন্দ। মামা ঝালঝাল কইরা দিয়েন। ফুচকা তো খাওয়া শেষ, কিন্তু এখন তো বাসায় যাইতে ইচ্ছা করতেছে না। তাইলে মা কি করবেন? চল আজকে আমরা শহরটা ঘুরে দেখি রাত্রেবেলা। এই রাতে গাড়ি পাইবেন কই? আছে আছে, গাড়ি আছে। তাইলে তো ভালোই হয়, চলো। এরকমের শাশুড়ি পাওয়া যায়? আমার তো কিছু কওনি লাগে না, সবই সে জানে। এরকমের শাশুড়ির পা দেওয়া পানিও খাইতে মন চায়। আজ যদি আমার মাইয়া থাকতো তাহলে কি আমি তার সকালাত পূরণ করতাম না? তুই তো আমার নিজেরই মাইয়া। এখন খালি আমাকে সংসারে একটা ছোট আসলেই হয়। আরে ছোট টোটো আউনের সময় আছে, এখনই না। আগে তুই নিজে বড় হ, তারপরে ছোট। বাহ কি চমৎকার কথা। শাশুড়ি এমন না হইলে হয়? এরকমের শাশুড়ি থাকলে তার পোলা দিয়ে কি করবো?